প্রিয় বন্ধুরা, আমি এখন যে ঘরে যে বাড়িটাতে আসছি, এই জায়গাটা হচ্ছে মহিউদ্দিনগর গ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া থানা। তো এই আপুটা আমার আজকে 3-4 দিন ধরে বলতেছে আমি একটু আসতাম, ওনার বাড়িটা একটু দেখা যেতাম, ওনার ঘরটা একটু দেখা যেতাম। এই জন্য আমি চলে আসলাম। এখন এই যে দেখেন, উনি যে ঘরটাতে থাকে 3টা বাচ্চা নিয়ে, এই যে দেখেন অবস্থা দেখেন, মানে একবারে ভাঙ্গা রয়েছে ঘর। কিন্তু ওনার স্বামী একটা অ্যাক্সিডেন্টের রোগী। উনি অ্যাক্সিডেন্ট করে বাম পাটা ওনার চলে গেছে। উনি কোনো কর্মে করতে পারে না। কিন্তু 3টা সন্তান ওনার। এই 3টা সন্তান নিয়ে এই যে ঘরটাতে দেখেন দেখেন, আসবাবপত্র কোনো জিনিস বলতে কিন্তু কোনো কিছু ঘরটার ভিতরে নাই, কোনো কিছুই নাই। একবারে সিম্পল ভাবে, মানে কোনো মধ্যে মনে হয় হায় বাচ্চা আছে। আপনি কি করেন এমনি এখন? এমনি আমি মানুষের বাসায় কাজ ফাইলে করি, না ফাইলে নাই কাজ। মানে আমার স্বামী তো একদম বসা, কোনো কাজকর্ম কিছু করতে পারে না। আমি 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্টতে আছি, অনেক কষ্ট করতেছি। মানে আমি কেন চলতেছি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে কেন চলতেছি 3টা বাচ্চা লইয়া, মানুষের বাড়িতে তো আর সবসময় কাজ পাওয়া যায় না। কাজ যদি কেউ ডাক দেয় যে আমার ঘরটা মুছা দেওয়া যাও বা আমার থালা বাসন দেওয়া যাও, তাহলে আমি যাই। তাহলে আমি সংসারটা করতে বাচ্চাদের দিয়ে যেতে খানা 2টা মুখে তুলে দিতে পারে, সে জন্য আমি যাই। এখন আপনি কি চান দর্শকের মাঝে? আমি চাই যে আমার যে কেউ এমন এই ওরে কিছু ওরে ইয়া করুক, দরজাটা যাতে ফেলো। আমি কিছু দেখ আমার, যে আমি চলতে পারি, একটা ব্যবসা বাণিজ্য করে যাতে আমি চলতে পারি বৈশা। আপনি কি ব্যবসা করতে চান? কি ব্যবসা পারবেন? আমি এমনি সিলির কাজ জানি। সেলাইয়ের কাজ জানেন? হুম। তাইলে সেলাই মেশিন কিনে দিলে এবং কিছু কাপড়, থান কাপড় কিনে দিলে এটি দিয়ে ব্যবসা করতে পারবেন। জি পারমু। কাপড় সেলাই করতে পারবেন। জি পারমু। তাইলে প্রিয় বন্ধুরা, মানে উনি কিন্তু ফেডে হওয়ার জন্য আপনাদের কাছে চায় নাই। ওনাকে যদি একটা ব্যবসা, মানে একটা সেলাইয়ের মেশিন এবং থান কাপড় টাপড় কিছু কিনে দিলে, হয়তো ওনার 3টা ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়েটি কই? এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখেন, এই যে দেখেন 3টা সন্তান, 2টা মেয়ে একটা ছেলে। এই ছেলেটি নিয়ে উনি খুব কষ্টতে আছে, খুব কষ্টতে আছে। আর এই যে ওনার স্বামী, এই যে অসুস্থ অবস্থায় কিন্তু বিছনায় পড়ে আছে। এই যে ওনার এই ফাটা, এই যে এই ফাউটা আপনার কিভাবে গেছে? এটা সাইকেল অ্যাক্সিডেন্ট করে ডিস্ট্রিক্ট গুলো তলে পড়ছিলাম। সাইকেল অ্যাক্সিডেন্ট করে ডিস্ট্রিক্ট গাড়ির তলে পড়ছিলেন। এখন আপনি কোনো কর্ম আর করতে না, পারেন না। পারি না। তো প্রিয় বন্ধুরা, খুব কষ্টতে আছে, খুব কষ্টতে আছে। তো সবাই, মানে কেউ কিন্তু মিডিয়ার সামনে এরকম একটা মেয়ে, মানে আমার এলাকার এরকম একটা মেয়ে কিন্তু মিডিয়ার সামনে এইভাবে আসে নাই ভাই। খুব কষ্ট পাই আসছে। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং যারা মানবিক কাজগুলা করেন, যারা মানুষের পাশে দাঁড়ান, যারা দানবীর, তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে এবং এই বোনটা যাতে মানে একটা কর্ম করে, মানে হাইতে পারে একটা সেলাইয়ের মেশিন, কিছু থান কাপড় টাপড় থাকলে হয়তো বিক্রি করিয়া এটা দিয়ে সংসারটা চালাতে পারবেন না? ইনশাল্লাহ পারমু। ইনশাল্লাহ উনি পারবে। তো আমরা সবাই মিলে একটু চেষ্টা করব ওনাকে কিছু থান কাপড় এবং একটা সেলাইয়ের মেশিন যেভাবে হোক যাতে ওনাকে আমরা কিনে দিতে পারি। এখন আমি এই মহিউদ্দিনগর গ্রামের মানুষকে বলবো, অনেক ভাইয়েরা প্রবাসে আছেন, অনেক অর্থশীল আছেন, বা অনেক মানুষ প্রবাস ছাড়াও অর্থশীল আছেন, আপনারা একটু ওনার পাশে দাঁড়ান। আর আমার মাসিয়াতে ইউনিয়নে হয়েছে ওনার বাড়ি। তো মাসিয়াতে ইউনিয়নে যারা আছেন, প্রবাসেতে থাকেন বা অর্থশালী আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনাকে একটা সেলাইয়ের মেশিন এবং থান কাপড় টাপড়ের একটা ব্যবস্থা করে দেন। আর সবাই প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো দেখা গেছে কি, আপনি পারছেন না টাকা দিতেন, আপনার শেয়ারটার কারণে হয়তো আপনার আরেক বন্ধু বা আপনার আরেক পাড়া প্রতিবেশী, মানে আগায় আসবে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর আমি বোন আমার পক্ষ থেকে এই যে এই টাকাটা আমি দিয়ে গেলাম, হ্যাঁ, এটা তোমরা কিছু কিনা হাইও। তো প্রিয় বন্ধুরা, আমার বিকাশ নাম্বারটা, বিকাশ বা নগদ নাম্বার আছে, জি আছে। নাম্বারটা একটু বলেন। 01810561388। আবার একটু নাম্বারটা বলেন। 01810561388। এটা বিকাশ নগদ দুটোই জি আছে না? দুনুডি আছে। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা ওনার পাশে দাঁড়াইতে চান, এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই মানে টাকাটা পাঠানোর চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।